চট্টগ্রাম বন্দরের কন্টেইনার রাখার সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিতে ১৪ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে লালদিয়াচর কন্টেইনার ইয়ার্ড, যেখানে রাখা যাবে প্রায় ১০,০০০ কন্টেইনার। সেই সাথে বে টার্মিনালে যানজট এড়াতে নির্মাণ করা হয়েছে পরিবহন টার্মিনালও। সকালে চট্টগ্রাম বন্দরে লালদিয়া কন্টেইনার ইয়ার্ড, তালতলা কন্টেইনার ইয়ার্ড, বে টার্মিনালের পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বন্দরকে এগিয়ে নিতে হবে। সেজন্য বন্দরের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অঙ্গনে যেতে হবে। যদি এই দেশকে আগায় নিয়ে যেতে হয় তাহলে এই বন্দরকে আগায় নিয়ে যেতে হবে। বন্দরকে আগায় নেওয়া যাওয়ার মতো আমাদের ম্যাক্সিমাম ক্ষমতা যা ছিল এখানে দেখা যাচ্ছে। যদি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল হয় তারাই দেখবেন যে এই পোর্টের চেহারা বদলিয়ে থেকে বোঝায় না। এ সময় বন্দর চেয়ারম্যান বলেন, অফডক হতে পণ্য ডেলিভারি হলে বন্দরের সক্ষমতা 40% বৃদ্ধি পাবে। সে লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। আমরা চাচ্ছি যে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস যেটা, সেটা হলো মানে ইয়ার্ড ডেলিভারি থেকে অফডকে এবং বাইরে আপনার হলো ওভারফ্লো ইয়ার্ডে আসা। এইটা যদি করতে পারি তাহলে আমাদের এখানে প্রায় 40% আমাদের ক্যাপাসিটি এবং এফিসিয়েন্সি গেইন। এখানে আমরা এলসিএল কার্গোগুলো অপারেট করতে পারবো, যেহেতু আমাদের সিএফএস শেড আছে এবং পাশে আমরা ইয়ার্ডের সম্প্রসারণ করব। পরে নৌ উপদেষ্টা বন্দরের কাস্টমস অকশন শেড ও XY শেড এলাকা পরিদর্শন করে বলেন, বন্দরের সেবা পেতে ট্যারিফ সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।